আখেরি মোনাজাতে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি, দেশ ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মধ্য দিয়ে শেষ হলো রংপুর অঞ্চলের মিনি ইজতেমা। নগরীর আমাশু কুকরুল সড়কের পাশে নিউ জুম্মার ঈদগাহ ময়দানে ৩ দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন হয়। দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। প্রায় ২০ মিনিট চলে এই মোনাজাত। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়েতি বয়ান। আখেরি মোনাজাতে প্রায় লক্ষাধিক মুসল্লি দুই হাত তুলে আল্লাহর দরবারে সৎ ও ন্যায়ের পথ থেকে ইসলামের মর্মবাণী অনুসরণের জন্য আল্লাহর করুণা প্রার্থনা করেন। এদিকে ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই নগরীর ৩৩টি ওয়ার্ড সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমা ময়দান ও আশপাশে অবস্থান নেন। আখেরি মোনাজাতে মুসল্লিদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলায় শত কবির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে শনিবার দিনব্যাপী কেন্দুয়ার গোগবাজার এলাকায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী অনুষ্ঠান সহ শোভাযাত্রা, সাহিত্যের ছোট কাগজ, অতলের মোড়ক উন্মোচন, মুক্ত আলোচনা, স্বরচিত ছড়া কবিতা পাঠ, গুণীজন সম্মাননা ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়ক রহমান জীবনের পরিচালনায় মির্জা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি ইমদাদুল হক তালুকদার। আলোচনা করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। অনুষ্ঠানে গুণীজন সম্মাননা পেয়েছেন কেন্দুয়া উপজেলা বরেণ্য লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি, উপমহাদেশের প্রখ্যাত বাউল কবি সুনীল কর্মকার ও বিশিষ্ট বাউল কবি আব্দুস সালাম সরকার। দিনব্যাপী কবিদের মিলন মেলায় গোগবাজার ত্রিবেণী ঘাট আনন্দ উৎসবে পরিপূর্ণ হয়। আয়োজিত অনুষ্ঠানে ১০ উপজেলা থেকে আগত কবিদের স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন শত কবি। কবিতা আলোচনা ও গানে গানে প্রাণবন্ত হয়ে ওঠে শত কবির মিলন মেলা। আলোচনার সভায় বক্তারা চর্চা সাহিত্য আড্ডার ধারাবাহিক সফলতা কামনা করেন। এই অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়ায় উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরনাল ইলিয়াসাবাদ ইউনিয়নের উলামা, ইমাম ও সর্বস্তরের মুসলিম জনতা। শুক্রবার বিকাল ৩টায় বড়নাল স্কুল মাঠে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন তারা। হত্যাকাণ্ডের বিচার এবং দিল্লির শাসন কায়েমের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের কারিগর ইসকন নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি হাফেজ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা ওয়াহিদুজ্জামান সর্দার, বড়নাল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ পিকুল শেখ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান বা ওইসোনা মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল আজিজ, ওকালিয়া মুফতি নূরে আলেম সহ আরও অনেকে। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, স্কুল মাঠ প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ইসকন কর্তৃক তরুণ মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকারীর ফাঁসি দাবি করেন। চাঁদপুরের মতলব উত্তর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে থানা প্রাঙ্গণে এ সভা আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার খায়রুল বাশার। মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক প্রদীপ সাহার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, বিএনপি নেতা গোলাম সারোয়ার মজুমদার সহ আরও অনেকে। সভায় মাদক নির্মূল, ইফটিজিং প্রতিরোধ, অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং ও অন্যান্য আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন এএসপি সুদীপ্ত রায়। গত জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুরে পীরগঞ্জ উপজেলার শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে উপস্থিত শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, শহীদ সোহাগের বাবা মা সহ রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন পরিষদের সেক্রেটারি জেনারেল ও জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন, উপজেলার সহকারী কমিশনার ভূমি তৌকি ফয়সাল, পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক, পীরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক সাদা মিয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ সময় উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুস সালাম নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে নির্মাণকৃত দোকানঘর ও বসতবাড়ির দেয়াল ভেঙে জিনিসপত্র লুটপাট করার অভিযোগও রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সকালে ভোমরাদহ ইউনিয়নের মিলন বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে মনিরুজ্জামান রয়েল ও তার ভাই মোশাররফ হোসেন জুয়েল, মোকাররম হোসেন রতন সহ ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুস সালাম। বাড়ির মালিক আব্দুস সালাম জানান, তার বাড়িতে দখলের উদ্দেশ্যে মনিরুজ্জামান রয়েল ও তার ভাই মোশাররফ হোসেন জুয়েল, মোকাররম হোসেন রতন সহ প্রায় ৫০ জন ভাড়াটিয়া লোকজন অতর্কিতে হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির প্রাচীর, বসতবাড়ি, দেয়াল ও নির্মাণাধীন কয়েকটি দোকানঘর ভাঙচুর করে। এতে বাড়িতে থাকা লোকজনরা বাধা দিলে তাদের উপর হামলা করে। বর্তমানে আমাদের পরিবারের ৩ জন পীরগঞ্জ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছেন। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত মোশাররফ হোসেন জুয়েল মুঠোফোনে জানান, তাদের জমি তারা দখলে নিতে গেলে তাদের উপরে হামলা চালানো হয়। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম মুঠোফোনে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।